ওটা ছিল কিছু বাচ্চার কাছে মজার বিষয়, কিন্তু কারো কাছেই সে মানুষ ছিল না। তবে আজ কিছু একটা অন্যরকম হতে চলছিল। প্রিন্সিপাল ম্যাডাম অনুপমা শর্মা ২২ বছর ধরে স্কুলে ছিলেন। কঠোর ছিলেন, কিন্তু হৃদয় থেকে অত্যন্ত সংবেদনশীল। আজ যখন তিনি সকাল ৭:১২ গেট দিয়ে ভেতরে যাচ্ছিলেন, ঠিক তখনই তার নজর প্রথমবারের মতো সরাসরি সেই বাচ্চার চোখে পড়ল। শুধু এইটুকুন নজরে তিনি কিছু একটা দেখলেন, এমন কিছু যা তাকে থামতে বাধ্য করল। তিনি ঝুঁকে পড়লেন। বেটা, তুমি রোজ এখানে বসো। তোমার নাম কি? বাচ্চা চুপ, শুধু কাঁপতে থাকা শ্বাস আর ভীত চোখ। অনুপমা আদর করে বললেন, ভয় পেও না, আমি তোমাকে মারব না। চলো আমার সাথে এসো, ভেতরে গিয়ে কথা বলবো। এই মুহূর্তটা পুরো স্কুল লক্ষ্য করল, কারণ আজ প্রথমবারের মতো সেই বাচ্চাটা উঠছিল। প্রথমবারের মতো সে কারোর সাথে ভেতরে যাচ্ছিল। সে ধীরে ধীরে প্রিন্সিপাল ম্যাডামের পিছু পিছু চলতে শুরু করল। তার খালি পা ঠান্ডা মেঝের উপর কাঁপছিল। আর যেই সে প্রিন্সিপালের অফিসে পা রাখল, হঠাৎ দুজন শিক্ষক আর একজন পিটি স্যার ছুটতে ছুটতে ভেতরে এলেন। তাদের মুখে আতঙ্ক ছিল। একজন তো সরাসরি ম্যাডামকে বলল, ম্যাডাম, ওকে ভেতরে নেবেন না, এ বাচ্চাটা। তাদের গলা থেমে গেল, যেন কেউ তাদের গলা টিপ ধরেছে। অনুপমা চমকে গিয়ে বললেন, কেন? কি হয়েছে? কেউ বলবে? ঘরে নীরবতা, শুধু বাচ্চাটার দ্রুত শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আর তখনই বাচ্চাটার চোখ টেবিলের ওপর পড়ে থাকা একটি পুরনো ফটো ফ্রেমের ওপর পড়ল। সে কাঁপতে থাকা হাতে ফটোটা তুলল। সেই ফটোটা পুরো ঘরের বাতাস পাল্টে দিল। ফটোতে স্কুলের একটি পুরনো ক্লাস ছিল, আর প্রথম বেঞ্চে বসেছিল এই বাচ্চাটাই। পুরো স্টাফ স্তব্ধ হয়ে গেল। অনুপমা ধীরে ধীরে বললেন, এই স্কুলেরই বাচ্চা ছিল। ঘরে দাঁড়িয়ে থাকা শিক্ষকদের শ্বাস বন্ধ হয়ে গেল। আর এবার এই নিষ্পাপ শিশুটির লুকিয়ে থাকা গল্প সামনে আসতে চলছিল। প্রিন্সিপাল অনুপমা যেই ফটোটা তুললেন, তার হাত কাঁপতে শুরু করল। কারণ ফটোতে সেই বাচ্চাটাই ছিল, পরিষ্কার ইউনিফর্মে, হাসি মুখে প্রথম বেঞ্চে বসা। তিনি ঘাবড়ে গিয়ে বললেন, এ এ তো সেই ক্লাসের বাচ্চা, কিন্তু এই অবস্থা কেমন করে হলো? তার প্রশ্নটা অসম্পূর্ণ থেকে গেল। পিটি স্যার একটা দীর্ঘশ্বাস ফেললেন, যেন ৩ বছর ধরে বুকের মধ্যে চেপে থাকা গোপন কথা বাইরে আসছে। ম্যাডাম, ওর নাম আরুষ রাঠোর। ৩ বছর আগে পর্যন্ত ও ক্লাস 8B এর সবচেয়ে বুদ্ধিমান ছাত্র ছিল। শান্ত, ভদ্র আর সবার প্রিয়। অনুপমার মুখে অবিশ্বাস ছিল। তিনি ঝুঁপিয়ে এসে বললেন, কিন্তু তাহলে ওর মা বাবা কোথায়? ওকে এই অবস্থায় কে ছেড়ে দিল? ঘরে বসে থাকা প্রত্যেকটা মানুষের চোখ ঝুঁকে গেল, যেন কোনো ভারী সত্য তাদের মুখ বন্ধ করছিল। আর তখনই ধীরে ধীরে একজন শিক্ষক বললেন, ম্যাডাম, আপনার মনে আছে ৩ বছর আগে স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অনুপমার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সেই দিনটা তার মনে ফ্ল্যাশব্যাকের মতো দৌড়ালো। তীব্র বৃষ্টি, পিচ্ছিল রাস্তা, খাদে পড়ে যাওয়া ভ্যান আর রক্তে মাখা ড্রাইভার। কিন্তু তিনি মনে করে বললেন, ওতে কি কোনো বাচ্চা ছিল? পুলিশ রিপোর্টে তো শুধু ড্রাইভারের কথা লেখা ছিল। শিক্ষকটি চোখ জলে ভরে এলো। ম্যাডাম, পুলিশ রিপোর্ট অসম্পূর্ণ ছিল। সেই ভ্যানে আরশও ছিল। ঘরটা হঠাৎ ভারী হয়ে গেল, যেন কেউ বাতাস আটকে দিয়েছে। অনুপমার গলা বন্ধ হয়ে এলো। তাহলে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না কেন? পিটি স্যার কাঁপতে থাকা গলায় বললেন, ম্যাডাম, ড্রাইভার তো ঘটনাস্থলেই মারা গিয়েছিল, আর আরুষ খাদটার কিনারায় অজ্ঞান অবস্থায় পড়েছিল। ভিড় ভেবেছিল যে বাচ্চাটা মারা গেছে, কেউ ওকে ছুতেও যায়নি। অনুপমার চোখে জল এসে গেল। তাহলে এ এ বাঁচল কেমন করে? শিক্ষকটি বললেন, ওই কাছের একটি ঝুপড়িতে থাকা এক বুড়ো মহিলা ওকে তুলে নিয়ে গিয়েছিলেন। শোনা গিয়েছিল যে তিনি বাচ্চাটাকে খাবার জল দিয়েছেন, বাঁচিয়েছেন। কিন্তু সেই মহিলা ৬ মাস পর মারা গেলেন, আর বাচ্চাটা রাস্তার উপর একা থেকে গেল। এতক্ষণ বাচ্চা, অর্থাৎ আরুষ, চুপ করে সব শুনছিল। তার চোখে কোনো আলো ছিল না, শুধু ভয় ছিল, খুব গভীর ভয়। অনুপমা তার কাছে এলেন। তিনি ধীরে করে বাচ্চাটার কাঁধে হাত রাখলেন, আর যা তিনি জিজ্ঞাসা করলেন তা সবাইকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। বেটা, তুমি ৩ বছর ধরে স্কুলের বাইরে কেন বসতে? আরুষ প্রথমবারের মতো মাথা তুলল আর ধীর গলায় বলল, মাম্মা এখানে আসত। ঘর নিঃশব্দ হয়ে গেল। অনুপমা অবাক, তোমার মা? কিন্তু ৩ বছর ধরে তিনি তোমাকে কেন নিলেন না? বাচ্চাটার চোখ থেকে জল পড়তে লাগল, আর সে পরের বাক্যটি বলল, মাম্মা আমাকে নিতে এসেছিল,
কিন্তু ওকে কেউ স্কুলের গেটে মেরে দিল। পুরো স্টাফ যেন রক্তের মতো জমাট বেঁধে গেল। পিটি স্যার পিছিয়ে গেলেন, একজন শিক্ষক হাত দিয়ে মুখ ঢাকলেন। অনুপমা ফিসফিস করে বললেন, কে? বাচ্চাটা কাঁপতে থাকা ঠোঁটে বলল, সেই লোকটা যে আজও প্রতি সকালে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে। এই কথা শুনে ঘরে উপস্থিত প্রত্যেকটা মানুষের হৃৎস্পন্দন থেমে গেল, কারণ সেই লোকটা আজও গেটের কাছে দাঁড়িয়েছিল। দ্রুত শ্বাসপ্রশ্বাসের সাথে দুর্ঘটনার জট খুলতে চলছিল। আরুষের কথা শুনে ঘরে যেন কেউ বরফ ফেলে দিয়েছিল। সবার মুখ সাদা হয়ে গেল। প্রিন্সিপাল অনুপমার হাত কাঁপতে শুরু করল। তিনি সাথে সাথে জানলা দিয়ে বাইরে তাকালেন, আর সেখানে স্কুলের মেইন গেটের কাছে নীল জ্যাকেট পরা একজন লোক দাঁড়িয়েছিল। সেই লোকটা যে প্রতিদিন বাচ্চাদের ভিড়ের মাঝে চুপচাপ ঘোরাঘুরি করত, কখনো কারোর খাতা তুলে দিত, কখনো নিরাপত্তারক্ষীকে সাহায্য করত। সবার মনে হতো এ হয়তো কোনো অস্থায়ী চৌকিদার। আজ প্রথমবারের মতো তাকে দেখে স্টাফের শরীরের ভেতর দিয়ে ভয় দৌড়ে গেল। অনুপমা ধীরে করে জিজ্ঞাসা করলেন, আরুষ বেটা, তোমার মাম্মাকে? বাচ্চাটা কাঁপতে থাকা ঠোঁটে ইশারা করল সেই নীল জ্যাকেট পরা লোকটার দিকে। এই কথা শুনে পিটি স্যারের কপাল ঘামে ভিজে গেল। একজন শিক্ষক তো পেছনের চেয়ারে বসে পড়লেন। অনুপমার সাথে সাথে অফিস স্টাফকে বললেন, কাউকে ডেকো না, সেই লোকটা এটা জানতে যেন না পারে যে আমরা জেনে গেছি। তারপর তিনি বাচ্চাটার কাছে এলেন। বেটা, ধীরে ধীরে বলো, কি হয়েছিল সেই দিন? আরুষের গলা কাঁপছিল, কিন্তু সে বলা শুরু করল। আমি স্কুল থেকে বেরিয়েছিলাম, মাম্মা আমাকে নিতে এসেছিল। তিনি আমার হাত ধরলেন আর বললেন, চলো বাড়ি যাই। আমরা গেট পর্যন্ত পৌঁছেছিলাম, তখনই ওই লোকটা এলো। মাম্মা ওকে দেখে ভয় পেয়ে গেল। সে বলল, বাচ্চাটাকে আমার হাতে দিয়ে দাও, না হলে ভালো হবে না। মাম্মা আমাকে পেছনে সরিয়ে দিল, আর ওই লোকটা মাম্মাকে খুব জোরে ধাক্কা মারে। মাম্মা মাটিতে পড়ে গেল, ওর মাথা পাথরে লাগলো। আর বাচ্চাটার আঁসু থামার নাম নিচ্ছিল না। সে বলল, মাম্মা আর ওঠেনি। এই কথা শুনে অনুপমার হৃদয় ভেঙে গেল। তিনি বাচ্চাটাকে জোরে বুকে জড়িয়ে নিলেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সেই লোকটা এই বাচ্চাটার পিছনই কেন পড়েছিল? পিটি স্যার ভয় পেয়ে বললেন, ম্যাডাম, ওই লোকটা সকাল সকাল এখানে গেটের আশেপাশে দেখা যায়, কিন্তু আমরা সবাই ওকে চৌকিদার ভেবে উপেক্ষা করতে থাকলাম। অনুপমা গভীর শ্বাস নিয়ে বললেন, না, আর না, এই বাচ্চাটা আমাদের স্কুলের, আমরা এর সত্যিটা জেনে তবে ছাড়ব। তিনি সাথে সাথে নিজের কম্পিউটার খুললেন আর বাচ্চাটার পুরনো ফাইল খুঁজতে লাগলেন। যখন তিনি ফাইলটা খুললেন, তার চোখ বড় হয়ে গেল। ফাইলে শুধু 2টো পাতা ছিল। নাম আরুষ রাঠোর, বাবার নাম শূন্য, মায়ের নাম নেহা রাঠোর, আর নিচে লেখা ছিল, অভিভাবক ঠিকানা লুকানোর অনুরোধ করেছেন। অনুপমা বিড়বিড় করে বললেন, ঠিকানা লুকানোর প্রয়োজন কেন পড়েছিল নেহার? আর তখনই শিক্ষক রানীর গলা শোনা গেল, ম্যাডাম, আমার কিছু মনে পড়ছে। 3 বছর আগে আরুষের মা প্রায়ই কোনো একটা কারণে ভীত থাকত। একবার তিনি আমাকে বলেছিলেন, ম্যাম, যদি কেউ স্কুলে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আমাকে চিনতে অস্বীকার করে দেবেন। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন? তখন তিনি বলেছিলেন, আমার ছেলের জীবন বিপন্ন। এই শুনে অনুপমার মাথা অসাড় হয়ে গেল। তাহলে কি সেই লোকটাই আরুষের পেছনে বছর ধরেছিল? কি সেই লোকটাই এই বাচ্চাটার ঘর উজাড় করল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এখন সেই লোকটা স্কুলের বাইরে কি করছে? অনুপমা সাথে সাথে জানলার বাইরে দেখলেন, কিন্তু এইবার সেই লোকটা গেটে ছিল না। ঘরের মধ্যে উপস্থিত প্রত্যেকটা মানুষ একে অপরের দিকে তাকালো। এক অজানা ভয় ছড়িয়ে পড়ল, কারণ যদি সেই লোকটা গেটে না থাকে তাহলে সে কোথায় ছিল? যখন প্রিন্সিপাল অনুপমা জানলা দিয়ে বাইরে দেখলেন আর সেই লোকটাকে গেটে পেলেন না, তখন ঘরে বসে থাকা সবার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। পিটি স্যার ঘাবড়ে গিয়ে বললেন, ম্যাডাম, মাত্র 5 মিনিট আগে পর্যন্ত তো এখানেই ছিল। কোথাও কোথাও সে স্কুলের ভেতরে তো ঢুকে যায়নি। অনুপমা সাথে সাথে দরজা বন্ধ করালেন। তিনি স্টাফদের ধীরে বললেন, কাউকে ভয় দেখানোর প্রয়োজন নেই, কিন্তু এই ব্যাপারটা স্বাভাবিক নয়। সবাই বাচ্চাটার আশেপাশে থাকবেন আর বাইরে কাউকে কিছু বলবেন না। তারপর তিনি আরুষের দিকে তাকালেন। বাচ্চাটা তার ছোট ছোট আঙুল দিয়ে প্রিন্সিপালের শাড়ি ধরে দাঁড়িয়েছিল, ভীত, কাঁপতে থাকা, কিন্তু তার চোখে এমন একটা সত্যি ছিল যা কাউকে নাড়িয়ে দিতে পারে। অনুপমা ধীরে করে জিজ্ঞাসা করলেন, বেটা, সেই লোকটা স্কুলের ভেতরেও আসত? আরুষ মাথা নাড়াল। হ্যাঁ, সে রোজ আসে।
আমাকে খুঁজতে। ঘর একদম শান্ত হয়ে গেল। না কারোর শ্বাসের শব্দ, না কারোর কথা বলার সাহস। আর তখনই নিচে স্টাফরুম থেকে একটা চিৎকার শোনা গেল, ম্যাডাম, নিচে কোনো অচেনা লোক ঢুকে পড়েছে। শিক্ষক রানী ভয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পিটি স্যার সাথে সাথে বাইরে ছুটলেন। অনুপমা বাচ্চাটাকে পেছনে করলেন, হাত ধরে বললেন, ভয় পেও না বেটা, আমি এখানেই আছি। কিন্তু বন্ধুরা, এবার আসল সাসপেন্স শুরু হতে চলছিল। নিচের করিডোরে শোরগোল পড়ে গিয়েছিল। ওয়ার্ডেন ছুটতে ছুটতে এলেন। ম্যাডাম, একজন লোক স্টাফরুমে গেছে, কিন্তু তার মুখ ঢাকা, কেউ তাকে চিনতে পারছে না। অনুপমার সাথে সাথে নিচে পৌঁছালেন। সিঁড়ি নামতে নামতে তার বুক ধড়ফড় করছিল। মনে একটাই কথা ছিল, যদি সেই লোকটা সত্যি সেই হয়, তাহলে আজ 3 বছর পুরনো জট খুলতে পারে। করিডর খালি ছিল, শুধু একটা ভাঙা জানলা থেকে আসা বাতাসের শব্দ। অনুপমা দরজার ফাটল দিয়ে দেখলেন, ভেতরে একজন লোক দাঁড়িয়েছিল। নীল জ্যাকেট, কালো ক্যাপ আর টেবিলের ড্রয়ারগুলো খুঁজছিল। সে সম্ভবত কোনো দস্তাবেজ খুঁজছিল, এমন কিছু যা তার পাওয়া উচিত নয়। অনুপমা সাহস জুগিয়ে বললেন, কে তুমি, আর কি খুঁজছ? লোকটা ধীরে ধীরে ঘুরল। তার মুখ ঢাকা, চোখে বিপজ্জনক দ্যুতি, আর তারপর সে এতটাই ধীর গলায় বলল যে শুনে কারোরও রুহ কেঁপে যাবে, যাকে 3 বছর ধরে খুঁজছি, সেইটা নিতে এসেছি। অনুপমার গলা শুকিয়ে গেল। তিনি সাহস করে বললেন, সেই বাচ্চাটা এখন সুরক্ষিত, তুমি তাকে ছুঁতেও পারবে না। লোকটা রাগের সাথে টেবিলে মুষ্টিবদ্ধ আঘাত করল। প্রতিধ্বনি পুরো ঘরে ছড়িয়ে পড়ল, ও আমার। অনুপমা চিৎকার করে বললেন, মিথ্যে, সেই বাচ্চাটা তোমার না, তুমি তার মাকে মেরেছ। লোকটা হাসল, এমন একটা হাসি যাতে নীরবতা, পাগলামি আর রক্তের গন্ধ ছিল। আর সে বলল, হ্যাঁ, কারণ তার মা আমার কাছ থেকে বাচ্চা ছিনিয়ে নিয়েছিল। এবার এই কথাটা পরিষ্কার হয়ে গিয়েছিল। সেই লোকটা আরুষের আসল বাবা ছিল, কিন্তু বাবার নামের দানব, যার থেকে বাঁচতে নেহা স্কুলের ঠিকানাও লুকিয়েছিল। যেই পিটি স্যার ঘরে ছুটতে এলেন, সেই লোকটা জানলা ভেঙে লাফ মারল আর দৌড়ে স্কুলের পেছনের দেওয়াল পেরিয়ে উধাও হয়ে গেল। পিটি স্যার হাঁপাতে হাঁপাতে বললেন, ম্যাডাম, এই লোকটা খুব বিপজ্জনক। এবার বাচ্চাটা এখানেও সুরক্ষিত না। অনুপমা প্রথমবারের মতো আরুষকে জোরে বুকে জড়িয়ে নিলেন আর বললেন, যতক্ষণ আমি বেঁচে আছি, এই বাচ্চাটার একটা চুলও কেউ ছুঁতে পারবে না। গল্পের ভয়ঙ্কর অংশটা তখনও বাকি ছিল, কারণ সেই রাতেই একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেল যা পুরো স্কুলের ঘুম উড়িয়ে দিল। ফুটেজে সেই লোকটা ঠিক সেই রাতে স্কুলের ভেতরে একটি দেওয়ালের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, আর তার হাতে কিছু একটা ছিল, একটি পুরনো ফাইল যার ওপর লেখা ছিল, রাঠোর ফ্যামিলি কেস কনফিডেন্সিয়াল। রাত 11টা। পুরো স্কুলে শুধু এক জায়গাতেই আলো জ্বলছিল, প্রিন্সিপাল অনুপমার অফিস। তার সামনে টেবিলের উপর সেই সিসিটিভি ফুটেজটা চলছিল, যাতে পরিষ্কার দেখা যাচ্ছিল নীল জ্যাকেট পরা সেই লোকটা স্কুলের পেছনের দেওয়ালের কাছে দাঁড়িয়ে একটি পুরনো ফাইল থেকে কিছু কাগজ বের করছে, আর ফাইলের উপর বড় অক্ষরে লেখা ছিল, রাঠোর ফ্যামিলি কেস কনফিডেন্সিয়াল। অনুপমার হাত কাঁপছিল। 3 বছর ধরে এই ফাইল গায়েব ছিল, আর এবার হঠাৎ স্কুলের দেওয়ালের পেছনে পাওয়া যাচ্ছিল। পিটি স্যার বললেন, ম্যাডাম, এই ফাইল 3 বছর আগে কেস বন্ধ হওয়ার পর পুলিশকে দেওয়ার কথা ছিল, কিন্তু এটা স্কুলে থেকে গেল কেমন করে? অনুপমার নজর কাগজগুলোর ওপর গেল। তিনি প্রথম পাতাটা তুললেন। সত্যিটা একটা ঝড়ের মতো সামনে এসে গেল। কাগজে লেখা ছিল, নেহা রাঠোর, বয়স 28 বছর। স্বামী বিক্রম রাঠোর, যে মদ আর হিংসায় ডুবে থাকত। ফাইলে নেহার একাধিকবার পারিবারিক সহিংসার অভিযোগ নথিভুক্ত ছিল। তাকে লেখা ছিল, স্বামী রাতে বাচ্চা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। নেহা অনেকবার প্রতিবেশীদের কাছে সাহায্য চেয়েছিল। বিক্রম হুমকি দিয়েছিল, বাচ্চা আমার, যেমন করে হোক নিয়ে যাব। অনুপমার চোখ জলে ভরে এলো। তিনি ধীরে করে ফিসফিস করে বললেন, তাহলে নেহা এই জন্যে ভয় পেত, এই জন্যেই সে ঠিকানাও লুকিয়েছিল। তারপর তিনি ফাইলের পরের পাতাটা উল্টালেন, আর পাতায় শুধু একটি ছবি, সেটা ছিল। ছবিতে নেহা তার ছেলে আরুষকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। দুজনের মুখেই ভয় পরিষ্কার লেখা ছিল, যেন দুজনেই কারোর থেকে লুকিয়ে আছে। আর ছবির পেছনে লেখা ছিল, যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার ছেলেকে
তার বাবার কাছে পাঠাবেন না, সে ওকে মেরে ফেলবে। নেহা রাঠোর। এইটা পড়তেই অনুপমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি ফাইলটাকে বুকে জড়িয়ে নিলেন, যেন কোনো হারিয়ে যাওয়া মায়ের কষ্ট অনুভব করছিলেন। পিটি স্যার ধীর গলায় বললেন, ম্যাডাম, এর মানে স্বামী নেহার পিছনে পড়েছিল। আর স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট কি সেটাও? অনুপমা কাঁপতে থাকা গলায় বললেন, হ্যাঁ, ভ্যানের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না, সম্ভবত ষড়যন্ত্র ছিল। সেই সময় ডরমেটরিতে ঘুমন্ত আরুষের খারাপ স্বপ্ন শুরু হল। সে চিৎকার করে উঠল, মাম্মা নিয়ে যেও না, সে আমাকে মেরে ফেলবে। অনুপমা ছুটে পৌঁছালেন। বাচ্চাটা কান্না করতে করতে জেগে উঠছিল, তার শ্বাস দ্রুত আর আঁশু অনবরত ঝরছিল। অনুপমা তাকে কোলে নিলেন। ভয় পেও না বেটা, আমি আছি, কেউ তোমাকে ছুঁতেও পারবে না। আরুষ কাঁদতে কাঁদতে বলল, ওই লোকটা আজ সকালেও এসেছিল। অনুপমা কেঁপে গেলেন, কোথায় বেটা? বাচ্চাটা ধীরে বলল, সে গাছের পিছন থেকে আমাকে দেখেছিল আর বলেছিল, কাল আমি তোমাকে নিতে আসব। এইটা শুনে সবার রক্ত ঠান্ডা হয়ে গেল, কারণ যে লোকটা থেকে নেহা তার ছেলেকে বাঁচাতে ঠিকানা লুকিয়েছিল, যার থেকে দূরে থাকতে সে স্কুল পর্যন্ত ছুটে আসত, যার থেকে বাঁচতে বাঁচতে সে নিজের জীবন হারালো, সেই লোকটা এখন স্কুলের ভেতরে বাচ্চাটাকে নিতে আসার হুমকি দিচ্ছিল। অনুপমার সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, আজ রাতে স্কুলে থাকা প্রত্যেক ব্যক্তি এখানে গার্ড না, এই বাচ্চাটার রক্ষক। কাল সেই লোকটা আসবে, তখন তাকে পুলিশের হাতে তুলে দেব, আরও সুরক্ষিত থাকবে যে কোনো মূল্যে। তিনি পুলিশকেও সূচিত করলেন। স্কুলের ৩ জন অতিরিক্ত গার্ড মোতায়েন করা হল। সিসিটিভি ক্যামেরা অন করালেন। কিন্তু বন্ধুরা, তারা জানতেন না যে বিপদ সামনে থেকে না, অন্য কোনো জায়গা থেকে আসতে চলছিল। কারণ রাত 2টোয় একটি ক্যামেরায় ধরা পড়ল কেউ একজন দেওয়ালের ওপর দিয়ে চড়ছে আর সরাসরি সেই ঘরের দিকে এগোচ্ছে যেখানে আরুষ ঘুমোচ্ছিল। রাত 2টোর সেই নিস্তব্ধতা, স্কুলের বিল্ডিংগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস আর সিসিটিভিতে দেখা একটি ছায়া আজকের এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল। ক্যামেরায় নীল জ্যাকেট পরা সেই লোকটা ধীরে ধীরে স্কুলের দেওয়ালের ওপর দিয়ে চড়ছিল। তার হাতে লোহার রড ছিল, যেন সে দরজা ভাঙতে না, কাউকে তুলে নিয়ে যেতে এসেছিল। গার্ডকে দেখেই সে অন্ধকারে মিশে গেল, কিন্তু ক্যামেরা তাকে ধরে ফেলেছিল। অনুপমা ম্যাডাম যেই সিসিটিভি দেখলেন, সাথে সাথে 3টি কথা অনুভব করলেন। 1, সেই লোকটা নিশ্চিতভাবে আরুষকে নিতে এসেছে। 2, নেহার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। 3, আজ যদি তারা চুকিয়ে যান তাহলে বাচ্চাটা চিরতরে হারিয়ে যাবে। তিনি সাথে সাথে ঘরে ঘুমন্ত আরুষকে ওঠালেন। বাচ্চাটা ভয়ে কাঁপতে লাগল। ম্যাম, সে এসে গেছে, সে আমাকে নিয়ে যাবে। অনুপমা তাকে জোরে বুকে জড়িয়ে নিলেন। না বেটা, যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুতে পারবে না। বাচ্চাটার আঁসু তার গলার উপর পড়তে থাকল, কিন্তু আজ প্রথমবারের মতো সে সুরক্ষিত অনুভব করছিল। রাত 3:05। করিডোরের আলো হঠাৎ মিটমিট করতে শুরু করল। গার্ড টর্চ জ্বালালেন আর পরের সেকেন্ডেই টর্চ তার হাত থেকে পড়ে গেল। সেই লোকটা সামনে দাঁড়িয়েছিল, মুখটা অর্ধেক দেখা যাচ্ছিল, কিন্তু চোখে রক্ত নেমে এসেছিল। সে গর্জন করে বলল, আমার বাচ্চা আমাকে দিয়ে দাও, না হলে এখানে কেউ বাঁচবে না। গার্ড তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু লোকটা ধাক্কা মেরে তাকে ফেলে দিল। তারপর সে দ্রুত প্রিন্সিপালের ব্লকের দিকে ছুটল। অনুপমা আরুষকে পেছনে করলেন আর দরজা বন্ধ করে খিলি লাগিয়ে দিলেন। তারপর তিনি ফাইল ফেকে সেই শেষ কাগজটা বের করলেন, যেখানে নেহা লিখেছিল, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেকে তার বাবার থেকে দূরে রাখবেন। সে মানুষ না, ভয়। অনুপমার চোখে জল ভরে এলো। তিনি বললেন, বেটা, তোমার মাম্মা তোমাকে বাঁচানোর জন্য জান দিয়েছে, তোমাকে আর ভয় পেতে হবে না। আজ তোমার মাম্মার শেষ ইচ্ছা পূরণ হবে। আরুষ কাঁদতে কাঁদতে তার হাত ধরল। ম্যাম, আপনি যাবেন না, সে আপনাকেও মেরে ফেলবে। অনুপমা বাচ্চাটার কপালে চুমু খেলেন। যদি কারোর মরার যোগ্য হয় তাহলে সে শুধুমাত্র ওই লোকটাই। দরজা জোরে নড়ে উঠল। 1 বার, 2 বার, তৃতীয়বার এতটাই জোরে যে খিলি ভেঙে যাচ্ছিল। অনুপমা সাহস জুগিয়ে বাইরে এলেন। করিডোরে নীল জ্যাকেট পরা লোকটা দাঁড়িয়েছিল। সে চিৎকার করল, আমার বাচ্চা আমাকে দিয়ে দাও।
অনুপমা গর্জন করে বললেন, সে তোমার না, তুমি শুধু রক্তের সম্পর্কে বাবা, হৃদয় দিয়ে না। লোকটা তার উপর রড ওঠাল, কিন্তু পরের মুহূর্তেই পুলিশ পেছন থেকে এসে গেল। পিটি স্যার সময় মতো তাদের ফোন করে দিয়েছিলেন। পুলিশ লোকটাকে ধরে মাটিতে ফেলে দিল। সে চিৎকার করতে থাকল, আমার বাচ্চা, আমার বাচ্চা, সে আমার। অনুপমা ঠান্ডা স্বরে বললেন, না, তুমি তাকে শুধু ভয় দিয়েছ। বাবা তার আমি, আর সেই মা যে নিজের জান দিল। লোকটা হ্যান্ডকাফে বাধা চিৎকার করতে থাকল, কিন্তু তার আওয়াজ এখন শুধু একজন অপরাধীর ছিল, বাবার না। সকালের সূর্যের আলো জানলা দিয়ে ভেতরে আসছিল। আরশ অনুপমার পাশে বসেছিল, প্রথমবারের মতো ভয় ছাড়া। অনুপমা তার মাথায় হাত বোলারেন, এখন তুমি আর কখনো স্কুলের বাইরে বসবে না। এই স্কুল এখন তোমার বাড়ি, আর আমি তোমার নতুন মা। বাচ্চাটা কান্নায় ভেঙে পড়ল, আর সে অনুপমাকে জোরে জড়িয়ে ধরল। 3 বছরের ভয় একটা জড়িয়ে ধরার মধ্যে শেষ হয়ে গেল। স্কুলের বাইরে এখন সেই ভিখারি বাচ্চাটা ছিল না, বরং একটা নতুন জীবন শুরু করতে চলা বাচ্চা ছিল, যে অবশেষে পরিবার পেয়ে গেল। বন্ধুরা, যদি এই গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্টে আপনার আর আপনার শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো দেশের কোন কোন কোণা পর্যন্ত পৌঁছাচ্ছে। আবার দেখা হবে একটি নতুন হৃদয়স্পর্শী গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন।